এইচটিএমএল আউটলাইনার দিয়ে কিভাবে একটা ওয়েবসাইটকে অর্থবহ করা যায় সেটা দেখেছি, বা কোডিংকে কিভাবে অর্থবহ করে তোলা যায় গুগল সার্চ ইঞ্জিন কিংবা অন্যান্য এসইও ফ্রেন্ডলির কাজে, সেটা দেখা গেছে। কিন্তু এর ভিতরে আরও কিছু ট্যাগ আছে, যেমন আর্টিকেল, এসাইড, সেকশন, হেডার, মেইন, ফুটার। কিন্তু এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো এই টিউটোরিয়ালে দেখবো। তো আমাদের কোডিংয়ের জন্য সাবলাইম টেক্সট এডিটরে চলে যাব। সাবলাইম টেক্সট এডিটরে আমরা প্রথমে যে জিনিসগুলো দেখব যে আমাদের হেডার কি, অর্থাৎ আমরা দেখলাম যে হেডার এবং ফুডার একটা অপশন আছে এবং মেইন একটা অপশন আছে। তো প্রথমে আমরা হেডার দেখি, অর্থাৎ হেডারের জন্য যেটা হচ্ছে একটা ওয়েবসাইটের হেডার হয়, সেক্ষেত্রে আমরা হেডিং অর্থাৎ হেডার ব্যবহার করব। যেহেতু আওয়ার ওয়েবসাইটটা হেডারের একটা অপশন ছিল, অংশ ছিল, আমরা এখানে আওয়ার ওয়েবসাইটটা হেডার একটা অপশনে দিয়ে দিব। এবং নেভিগেশন বার দ্বারা চিহ্নিত করা হয় যেটা আমাদের সাইটের নেভিগেশন, এর ভিতরে বিভিন্ন লিঙ্ক থাকতে পারে। তো আমরা এটাকে লিঙ্ক আকারে লেখার জন্য একটা আনঅর্ডার লিস্ট নিতে পারি এবং এর ভিতরে লিস্ট আইটেম নিতে পারি। এর ভিতরে এ এইচ এইচ র্যাপ, অর্থাৎ আমরা লিঙ্ক ক্রিয়েট করছি, যেহেতু কোনো লিঙ্ক নেই এখানে আমরা হ্যাশ লিঙ্ক ক্রিয়েট করছি। এবং হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টস, আমাদের ৩টা মেনু আছে এখানে নেভিগেশন বারে। তো একটা সাইটে যে নেভিগেশন, এখানে অনেকগুলো লিঙ্ক থাকতে পারে, যেমন এই আনঅর্ডার লিস্টটা আমরা এখানে ব্যবহার করতে পারি। কিন্তু এটাও কি নেভিগেশন হবে, অর্থাৎ এখানেও কি ন্যাপ ট্যাগ ব্যবহার করতে হবে? অবশ্যই না। ন্যাপ ট্যাগ অর্থাৎ যেটা আমাদের সাইটের অন্যান্য পেজের সাথে যুক্ত করছে, লিঙ্ক আপ করছে, সেখানে শুধুমাত্র আমরা ন্যাপ ব্যবহার করব। এছাড়া আরও অনেক ধরনের লিঙ্ক থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা ন্যাপ ব্যবহার করবো না, সেক্ষেত্রে সাধারণ লিঙ্ক বা আনঅর্ডার লিস্টের দিয়ে লিঙ্ক ব্যবহার করব। তো সাধারণত কোনো নেভিগেশন করার জন্য আমরা ন্যাপ ট্যাগটা ব্যবহার করব। এখন আসি আমাদের মেইন ট্যাগে। মেইন ট্যাগটা অবশ্যই এটা HTML5 এর নতুন একটা অপশন আসছে, অর্থাৎ মেইন ট্যাগের ভিতরে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের মেইন অংশটা যাবে। তো মেইন ট্যাগ লেখার জন্য মেইন এবং মেইন ক্লোজ, অর্থাৎ আমাদের অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ আসছে। আমাদের নেভিগেশন বারটা সাধারণত হেডারের ভিতরে থাকে, অর্থাৎ আমরা হেডারের ভিতরে নেভিগেশন বার থাকবে এবং এটা ডিটেক্ট করা খুবই সোজা যে কোনটা আসলে কোথায় থাকবে। তো এরপরে মেইন অংশ কিভাবে চিহ্নিত করব, অর্থাৎ আমাদের নিচে একটা ফুটার থাকতে পারে, আমরা এখানে ফুটার ব্যবহার করতে পারি। দিস ইজ আওয়ার ফুটার। সো হেডারের জন্য আমরা হেডার ব্যবহার করেছি এবং ন্যাভের জন্য ন্যাভ ব্যবহার করেছি এবং ফুটারের জন্য আমরা ফুটার ব্যবহার করব। তো এগুলো কিন্তু HTML5 আরও অর্থবহ করার জন্য দেওয়া হয়েছে। এখন আসি মেইন। মেইনটা বোঝায় যে হেডার এবং ফুটারের মাঝখানে যতটুকু এরিয়া আছে এর সম্পূর্ণটাই মেইন। অর্থাৎ আমাদের শুরু হবে হেডিং যেখানে শেষ হয়েছে ঠিক তারপর থেকে মেইন শুরু হবে এবং শেষ হবে ঠিক ফুটারের আগে। সমস্ত কোডটাকে আমরা সাইডে নিয়ে আসি। এরপরে যে আরও একটা অপশন আছে সেটা হচ্ছে আর্টিকেল, অর্থাৎ আমার ওয়েব পেজে এটা যে একটা আর্টিকেল, এটা আমরা বুঝাবো, বা আর্টিকেল দ্বারা বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সো আমরা এইটাকে আরও এপাশে নিয়ে আসবো মেইন পর্যন্ত এবং আর্টিকেল ক্লোজ, আর্টিকেল এখানে ক্লোজ করে দিলাম আমরা। তো এখন আমরা বুঝতে পারছি যে একটা ওয়েবসাইটের মেইন অংশ, অর্থাৎ মেইন অংশের ভিতরে আমাদের সমস্তটা থাকবে, অর্থাৎ এর ভিতরে অনেকগুলো আর্টিকেল থাকতে পারে, আর্টিকেলের ভিতরে অনেকগুলো সেকশন থাকতে পারে এবং এরপরে আমাদের আর্টিকেলের ভিতরে এক একটা সেকশন তৈরি হতে পারে। যেমন এখানে দিস ইজ এ সেকশন, বিকজ কেন, কারণ কোন পর্যন্ত সেকশন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাই ফেভারিট বুকস এবং বুকসের ভিতরে ফিকশন আছে এবং ফিকশনের ভিতরে আবার আছে ফিকশন 1 2 3। তাহলে এটা আমাদের একটা ডিফারেন্ট সেকশন, যার কারণে এখানে আমরা একটা সেকশন দিলাম। এটাও অবশ্যই HTML5 এর আমি আগেই বলেছি ট্যাগ, আজকে যে ট্যাগগুলো দেখবো তার ভিতরে ট্যাগ। এখন আরেকটা কথা যে নতুন সেকশন কোথা থেকে শুরু হচ্ছে, অবশ্যই মাই ফেভারিট মুভিজ অ্যান্ড শোজ। অ্যান্ড কোন পর্যন্ত এই সেকশনটা যাচ্ছে, প্রথম কথা হচ্ছে মুভি অবশ্যই আছে, টিভি শোজ তার ভিতরে অবশ্যই টিভি শোজ আছে। তাহলে আমরা সেকশনটা শুরু করব এখান থেকে এবং শেষ করব কোথায়, টিভি শোজের পরে। ওকে ফাইন। সো এটা আমাদের আলাদা সেকশন। এরপরে যে সেকশনটা সেটা হচ্ছে মিউজিকের জন্য সেকশন, কত দূর মিউজিক থেকে শুরু হয়েছে, জ্যাজ মিউজিক, রক মিউজিক, এটাও আমরা সেকশনের ভিতর নিয়ে আসবো এবং এটাকে অবশ্যই সাইডে নিব, কোড বোঝার জন্য সুবিধা হয় এক্ষেত্রে। এখানেও সেকশন আমরা ক্লোজ করে দিয়েছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু এখন এটা কি,
ধরা যাক এটা আমাদের একটা ওয়েবসাইটের সাইড বার হবে, অর্থাৎ আমরা পেইন্ট ওপেন করলে আবার দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিভিন্ন আর্টিকেল ছিল, আর্টিকেলের ভিতরে বিভিন্ন সেকশন ছিল, সেকশনের ভিতরে বিভিন্ন হেডিং বা হচ্ছে প্যারাগ্রাফ বা আরও আনঅর্ডার লিস্ট থাকতে পারে। আমরা হেডিংয়ের জন্য হেডার ব্যবহার করেছি এবং ন্যাভের জন্য ন্যাভ ব্যবহার করেছি এবং ফুটারের জন্য আমরা ফুটার ব্যবহার করেছি এবং আর্টিকেল এবং সেকশন দ্বারা এটাকে চিহ্নিত করেছি এবং মেইন ব্যবহার করেছি আর্টিকেলের বাইরে, অর্থাৎ সমস্তটা, অর্থাৎ হেডার এবং ফুটার ব্যতীত বাকি অংশ মেইন, অর্থাৎ এটা আমাদের মেইন কন্টেন্ট হতে পারে। এরপরে আর্টিকেল, বিভিন্ন আর্টিকেল হতে পারে, সেগুলোকে আমরা আর্টিকেল বা আর্টিকেল সেকশন করতে পারি এবং আর্টিকেলের ভিতরে অনেকগুলো সেকশন থাকতে পারে, যেমনটা আমি আমার কোডের ভিতর বুঝিয়েছি। যেমন একটা আর্টিকেলের ভিতরে কি থাকতে পারে, বিভিন্ন বুক থাকতে পারে, বিভিন্ন টিভি শো থাকতে পারে, বিভিন্ন গেমের নাম থাকতে পারে, মিউজিকের নাম থাকতে পারে। তাহলে বিভিন্ন বুক যখন থাকবে তো বুকগুলো আমরা একটা সেকশনে নিলাম, মুভি এবং টিভি শোগুলোকে একটা সেকশনে নিলাম, গেমগুলোকে একটা সেকশনে নিলাম এবং মিউজিকগুলোকে একটা সেকশনে নিলাম, অর্থাৎ আমরা ক্যাটাগরাইজড ভাবে এটাকে ভাগ করলাম। তো সেকশনের কাজ হচ্ছে এটি। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কোডিংকে আরও বেশি অর্থবহ করে তুললো, সিম্যান্টিক করে তুললো, যে হ্যাঁ এটা ওয়েবসাইট সহজেই যখন সার্চ ইঞ্জিন বোর্ড এটাকে খুঁজতে আসবে বা এটাকে যখন স্ক্যান করবে তখন দেখতে পাবে যে কোথায় কি আছে, ফলে সহজে ইউজার সার্চ ইঞ্জিনে যাওয়ার সুবিধা পাওয়া যায় আর কি ব্যবহারের মাধ্যমে, কারণ সে সহজে বুঝতে পারছে এটা আমাদের মেন এরিয়া। যদি হেডার তার প্রয়োজন না হয় তবে সে অটোমেটিক্যালি মেন এরিয়াতে চলে আসতে পারবে এবং সে আর্টিকেলের ভিতরে আসতে পারবে, আর্টিকেলের ভিতরে সেকশন খুঁজতে পারবে এবং হেড খুঁজতে পারবে একটা ওয়েবসাইটের টাইটেল কি, সেটা সে এই চন দেখিয়ে বুঝে নেবে যেটা আমাদের ওয়েবসাইটের টাইটেল। হ্যাঁ, তো এভাবে আমরা হচ্ছে সেকশন এগুলো ব্যবহার করতে পারি। তো এগুলো ব্যবহার করে যদি আমরা এগুলো কপি করি এবং যদি আমরা ওয়েব ব্রাউজারে যাই এবং আবারও যদি এটাকে আমরা পেস্ট করি এবং আউটলাইন দিই, তাহলে এখানে কিন্তু আলাদা কোনো আমরা অপশন বা আলাদা কোনো সুবিধা দেখতে পাচ্ছি না, আগে যা ছিল এখনও সেটাই আছে। তো যেহেতু আমরা ন্যাভের ভিতরে কোনো রকম হেডার নাই, যার কারণে, অর্থাৎ হেডিং নাই, যার কারণে আমরা এখানে আনটাইটেল সেকশন দেখতে পাচ্ছি। যদি ন্যাভের ভিতরে আমরা একটা হেডিং 5 অথবা হেডিং 6 যদি ব্যবহার করি, দিস ইজ ন্যাভ, এবং সেভ করি, কপি করে যদি আমরা এখানে নিয়ে এসে পেস্ট করি এবং আউটলাইন দিই, দিস ইজ ন্যাভ। তো ইজিলি একটা বোর্ড যখন আসবে বা এটাকে যখন স্ক্যান করা হবে তখন সে সহজে বুঝতে পারছে যে একটা ওয়েবসাইট, এখানে নেভিগেশন আছে, এখানে তার পছন্দের কথা বা যে টপিক নিয়ে কথা বলছে বুঝতে পারবে এবং প্রথমে বইয়ের কথা বলা হয়েছে, তারপরে মুভি এবং শোর কথা, তারপরে মিউজিক আছে এবং মিউজিকের ভিতরে সেকশন আছে। তো এই সেকশনগুলো ব্যবহার করার ফলে সেগুলো আরও সহজভাবে বোঝা যাচ্ছে এখানে। এখানে আরও একটা ট্যাগের ব্যবহার আমরা জেনে নিই, সেটা হচ্ছে এখানে অ্যানাদার সেকশন। ধরা যাক অ্যানাদার সেকশন হবে আমাদের সাইড বার। এখন সাইড বারের জন্য HTML5-এ আমরা এ সাইড ব্যবহার করতে পারি, অর্থাৎ এখানে আমরা সেকশন না ব্যবহার করে এ সাইড ব্যবহার করতে, এটা আমাদের মেইন কন্টেন্টের ভিতরে পড়ছে না, এটা আমাদের সাইড বার। সো আমরা এটা কী করলাম, সাইড বার অর্থাৎ এ সাইড দিয়ে সাইড বার বুঝিয়ে দিলাম যে এটা আমাদের ওয়েবসাইটের সাইড বার এবং এটাকে সেভ করলাম, যার কারণে এটাও সহজে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের সাইড বার। তাহলে আমরা এটার মাধ্যমে কি দেখলাম যে নেভিগেশন বার এবং হেডার এবং মেইন কন্টেন্ট ভিতরে আর্টিকেল থাকতে পারে এবং সাইড বার থাকতে পারে এবং ফুটার থাকতে পারে। তো এই জন্য ওয়েবসাইটের ক্ষেত্রে আউটলাইনার কিংবা এভাবে একটা ওয়েবসাইটে HTML5-এর যত ট্যাগ আছে, অর্থাৎ যেগুলো প্রয়োজনীয় ট্যাগ, এবং এখন একটা বিষয় আসতে পারে যে কোনো প্রয়োজনীয় ট্যাগ যদি না থাকে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা ডিভ ব্যবহার করতে পারি এবং ডিভের ভিতরে রোল নামে একটা অপশন অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, সেটা সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে বলবো। তো আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেগুলো হচ্ছে যে H1 থেকে H6 এবং আর্টিকেল, এসআই, ন্যাভ, সেকশন, হেডার, মেইন, ফুটার এগুলো ব্যবহার করে একটা ওয়েবসাইটকে কীভাবে অর্থবহ করে তোলা যায় এটা শিখলাম। ধন্যবাদ।